কত আরেকটা মনে পড়ে গেছে কি কই এলেটা এই আরেকটা কথা হইলো ওই এটা বোধহয় জসিম ভাইরে দেখে বোধ যে কথা বেশি বেশি মনে পড়তে আছে মার হাবা কয়না রে একটা রিক্সা চালায় তে জীবনে তোর গিরুস্তি করছে না তার বউয়ে অন্য তারা যে খ্যার হুগায় তারপরে গিয়া যে দান এই আল্লাহ চাল করে তার বউয়ের খুব আনন্দ লাগে আহা সকলে কি সুন্দর খ্যার হুগায় শৈলকুট কুড়ায় খাদ্যন যায় হ্যাঁ তারপরে গিয়া এই যে ধান হুগাইতে আছে আল্লাহ চাল দিয়ে ফিডা বানাইতে আছে আমরা এমন কোফাল সব কিনা খালি বাতের চাল ছাড়া আমরা কোনো কিচ্ছু নাই আর যে আইও আমরা তাইনের দরান তোদের গিরুস্তি যেন করে হ্যাঁ তো রিক্সা টিক্সা চালাইয়া খাইতে বইসে পড়ে তার বউয়ে লগে দিয়া বইয়া কইতে আছে আপনি সকলে গিরুস্তি করে আপনি কি 2 ঘন্টা খেত কুদুর গিরুস্তি করতেন পারেন না মানুষে শখ কইরেও তো করে দেখো আমার দিয়ে হইতো না সহালে বাড়ি লেগে রিক্সা লিয়া রাইতে আই এরপরে বাইরে দিয়ে গিরুস্তি এটা সময় রাখো আপনি একটু আশা করে আমি যেহেতু আশা করছি আপনি যেমনি কুদুর করেন এই কথা কইছে পরে তাই করছে কিন্তু 2 ঘন্টা খেত বর্গা লইয়া এটার মধ্যে ইডি দাম লাগাইছে লাগানোর বেলা লাগাইছে তে আর খেত লাইল গেছে না তারে মানুষে বাজারও পাই আপনার যারা তোর লেগে গিরুস্তি তুই কিতা করছ কারবারটা খেতরা ফেল চাইলে আর মায়া লাগে এটা দিয়ে ঘাসে আর গাছে সমানই রয়েছে কোনটা ধান গাছ কোনটা ঘাস বোঝা যায় না ঘাসটি আর ধান গাছটিরে জাপতে আছে যা একটা কারবার যাইতে আছে তা কারে না করছিলাম রে গড়ি দিয়ে বুঝাইতাম পারছি না কফল ওই দিয়ে হইব তে বাইকিয়া খাইতে বেশি পরে তোমার কইতাম না যে আমার যে গিরুস্তি হইতো না অহন বেলে আমরা খেত ধান গাছের টেবিলে ঘাস বড় হইয়া রয়েছে কিতা করো রহ তো এটা বুদ্ধি করে রাখছি টেনশন করেন না কই উত্তর বাড়ির চাষারে কইয়েন কালকে সহালে আমি ফিডা বানাই 2টা ফিডা খাইতো এবার আর আবার মুখ লাগে আনতে সময় খেতের কান্দা দিয়ে গুড়ান দিয়ে আনবে এখন এই বেরিয়ে বুদ্ধি হইলো ওই ধান গাছটির মধ্যে মুখ লাগাই যেমন গেলে আর নিরাম লাগতো না খারাপ কি কেন এখন হাতে গিয়া সেটা সহালে কইছে চাষা আইয়েন কয় কো আমরা ভাই আপনারা বউয়ে ফিডা বানাইছে কইছে 2টা ফিডা খাইবেন কারে তা আগে কইবি না আচ্ছা চল এখন রোয়ানা দিয়া তে করছে কি এই রাস্তা দিয়া নাই ইয়া খেত কোনো ইচ্ছা নামছে নাইমা তার যে ক্ষেত্রে চারিগুল দেখালি ঘুরে তা হেবারা কইছি তার এখন ঘুরোস কে রে কয় চাষা ক্ষেত্রা আমি করছিলাম তুই করছ কহ আর লেগে তো ঘুরতে আস আমি তো কয় চাষা আসান না খেয়াল করে আসান না এই ধান গাছটিরে কেমনে ঘাসে একটা ফেস লাগাই রাখছে এবারে তো কইব মুখ লাগাইব তো গাছটি জ্বলিয়া যাবো গা এই আশায় তে যখন কইছে চান না যে ধান গাছটির উফরি দেখে আমরা গাছটি বাইয়া রয়েছে এবার আইস দিয়া সেটাকে আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রয়েছে কেমন মুখ লাগানোর কথা আছে ঘাসও লাগাই দিছে লাগাই দিছে কখনো ধান গাছ কারবার হয়েছে এই দিয়া নাউজুবিল্লাহ কইতা না জোরে কইতাম না নাউজুবিল্লাহ আল্লাহ যেন মাফ করে সবাই কোন আমি ওই যে কত আরেকটা মনে পড়ছে এটা কি কইলাম রে মাহফিল যে হুজুরের স্লিপ দিছে হুজুরে যত স্লিপ পায় ওয়াজ আরো বাড়াইয়া পড়ে 17টা দিছে পাড়া 17টা স্লিপ দিছে হুজুরে ওয়াজ শুনে লাইতেছে আজ্ঞা নামনের পরে কই হুজুর 17টা স্লিপ দিলাম আপনারে আপনি কোনো ফইরেও চাইলেন না আপনি এই যে শুরু করছেন চোখ বন্ধ করিয়া থামাথামির নাম বন্ধ নাই ফিসিতে 15 জন হুজুর জন্মা গেছে আপনি কি শুরু করছেন হুজুরকে আরে তোরা যে স্লিপ দিছ আমি মনে করছি ওয়াজ বালা হইতে আছে বাড়াইয়া করণের লেগে আমি যে আল্লাহ যারা কি মেহনত হইতেছে এরপরে তো হচ্ছে মাইকসারি না আমরা যে তোর যে এই কারবার এটা তো আমি বুঝছি না আমি তো মনে করছি ওয়াজ ভালো হইতে আছে যে হুজুর আপনি চালাই জানেন লেগে স্লিপ ধরিও না দশটা চালাই যেতে আছে নবীদের ওয়ারিস ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস খুব চিন্তা করে কাজ করতে হবে আব্দুল মালিক একজন এই ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বল 4টা বিখ্যাত মাযহাব আছে হানাফি শাফিঈ মালিকি হাম্বল আলেম তো ইমাম মালিক তো অনেক বড় ইমাম বড় আলেম ওই জমানার রাজা ওনার ছেলেকে আলেম বানাইতে চায় তখন উনি ওই ইমাম মালিকের খবর দিছে কর্মচারী পাঠাইছে গাড়ি পাঠাইছে কয় যাও হুজুরকে নিয়ে আসো রাজদরবারে আমার ছেলেকে হুজুরের মতো আলেম বানাতে চাই তখন হুজুর একটা চিঠি লেখছে বাদশার কাছে বাদশাহ আপনি বোধহয় বুঝেন নাই এলেম কারো দরজায় যায় না এলেমের দরজায় মানুষ আসে সুবহানাল্লাহ বলবেন না
এলেম কারো দরজায় যায় না, এলেমের দরজায় মানুষ আসে। শুধু আপনার ছেলেরে পড়ানোর জন্য আমারও নিয়ে যাবেন গা। আপনি যদি আলেম বানাইতে চান তাহলে আপনার ছেলেকে আমার ঘরে পাঠাই দেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে আলেম, এটা হচ্ছে আলেম। সাংঘাতিক জিনিস। আমিন কর, জোরে কর। যেই কথাটুকুন বলতেছিলাম, আমরা সবাই জান্নাতে যেতে চাই। কথা কন, জান্নাতে যেতে চাই। তো যাইতে চান জান্নাতে, কাম করতে আসি সব জাহান্নামে, তো জান্নাতে যাবেন কেমনে? এখন আজকে সকাল থেকে এই পর্যন্ত কে কি করছেন কেউ জানে না। আল্লাহ জানে না কি জানে না? আপনি কি ফজরের নামাজ পড়ছেন নাকি পড়েন নাই এটা আমি জানি না। আমি জানি না, আমি তো ছিলাম না আপনার পাশে। আপনি জানেন, আর জানে কে? আল্লাহ। আপনি যদি ফজরের নামাজ না পড়া থাকেন আর এখন স্লোগান দিয়া যে হবলে আমার লোকে কইলেন জান্নাতও যাইতেন চান, এটা কিরকম সাউন্ড? সাউন্ডটা কিরকম বুঝলাম না তো কিছু। কিও আপনি হুকনাথ বইয়া থেকে দোয়া পড়তেছেন, আল্লাহ গোসল যেন হইয়া যাই গায়, গোসল যেন হইয়া যাই গায়। আরেকবার দোয়া হইল দশ ফাড়ি তামস্তা গোসল কিন্তু তুই হুকনার মধ্যে বইয়া থাকে। আপনি হুকনার মধ্যে বইয়া থেকে গোসল যেন হইয়া থেকে দোয়া পড়লে কাম হইতো না তো, ফানির তেমন লাগবো তো। আপনি যদি জান্নাতে যেতে চান তাইলে আপনি জান্নাতি কাজ করা লাগবে আব্বা। আপনার উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। এখন জান্নাতি বান্দা আমরা হচ্ছাই। আবার আসুন কেমনে জান্নাতি বান্দা হওয়া লাগবে সবাই একটু মনোযোগের সাথে জেনে নেই। আল্লাহ বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি মুশতাক ফয়জির কথা না আল্লাহর কথা? আবার সবাই মিলে আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদের সাথে পড়েন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, ভদ্র সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মাওজুদা, লা মাকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। তারে জাতা দিয়া বল লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা,
লা ইলাহা লা ইলাহা লা না আমারটা খাস বাইতে বানায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। তাহলে সবাই আমরা জান্নাতে যেতে চাই না? মুসলমান, জান্নাতে যাওয়া একবারে কঠিন কাজ না আব্বা। এক নম্বরে তুমি কলমা পড়ে ইমানদার হয়ে গেলা, এটা হলো তোমার জন্য জান্নাতে যাওয়ার প্রথম রাস্তা। তুমি এক নাম্বার শর্ত পূরণ করে দিয়েছ। আমরা সবাই মিলে আবিদপুরের মাহফিলে হাজার হাজার জনতা সবাই মিলে স্বীকার করে নিলাম আমরা ইমানদার। সুবহানাল্লাহ পায় না? আল্লাহ আমরা কলমা পড়ে নিলাম, এবার আমরা কি করব আপনি বলে দেন। আল্লাহ কয় একটা কাজ করো, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ পায় না? তোমরা নামাজ কায়েম। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আচ্ছা, তা আমরা একটু আল্লাহর জিগাই। হ্যাঁ আল্লাহ, আচ্ছা মনে করেন আমরা নামাজ কায়েম করলাম, তো কি হইব? ফললে কি হইব, না ফললেই কি হইব? মনে করেন ফললাম আর কি, তো কি হইব? আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি যদি নামাজ কায়েম করো, তুমি মনে রাখবা এই নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে এই নামাজ তোমারে ফিরাই রাখবে। তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো, নামাজ তোমারে ফিরাই রাখবে। আবার আসো, নামাজ কায়েম করা কারে কয়? তাফসিরে মারিফুল কোরআন আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই, পাকিস্তানের বিখ্যাত একজন মুফাসসির, উনি কয় নামাজ কায়েম করা মানে হইল 2টা জিনিস। এক নম্বরে ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান, সবগুলোকে জায়গা মতো ঠিক রাখা, তারে কয় নামাজ কায়েম করা। বলো সুবহানাল্লাহ। কত মজার কথা! কোরআনের সবচেয়ে বড় যে সূরাটার নাম হলো সূরা বাকারা। এটার ভিতরে 276টা আয়াত, 40টা রুকু। আল্লাহ কি কয় শুনো? আল্লাহ কয় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হলো যারা ওই জান্নাতে যাইবে হুজুরের লগে স্বীকার করছি না, তোমরা লাগে এই কোরআন হলো হেদায়েত। তাইলে এই মুত্তাকিন কারা? ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। এই অদৃশ্যের উপরে বিশ্বাস করা আর নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলবেন না? এখন থেকে যে উঠবে তার আর বিচার হবে না। উঠেন, কারা কারা উঠবেন? যে উঠবো তার কোনো বিচার নাই, বিচার হইব লগের তারা। যে আপনারা লগের তেতে উঠতে গেল কেমনে, সেইটা বিচার হইব। তে তো বুঝে না, তে যদি বুঝতো তে তো উঠলো না। তে না হল কম, আপনার না হল বালা। যেহেতু উঠতে যে গেতেছে তার আহল কম দো, আপনার তো মাহফিল হলে গেল নয়। আর আপনার তো আহল বালা, আপনি তো বুঝছেন যে মাহফিল তো উঠন যায় না। তো এই বুঝটা তার ভিতরে কামও লাগান না কুদুরা, তো দোকান একটা সারে। আমরা তো সমস্যা এটাই, খারাপ মানুষ তো বাংলাদেশে বেশি না, হাতে কোনা কয়জন, কিন্তু খারাপটি ডাক দিলে যে হুনে না অথবা ডাক দেয়, এটা হলো মূল সমস্যা। দেখছেন না, গোটা পৃথিবীর মানব সভ্যতার ইতিহাসে এই ঘটনা নাই যেটা বাংলাদেশে 24 সালের 5ই আগস্ট ঘটেছে। পৃথিবীর ইতিহাসে এই ঘটনা নাই। সরকার তো বদল হবে, আন্দোলনের মুখে হোক, সরকার মারা যাওয়ার কারণে হোক, বুডের কারণে হোক, সরকার বদল হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সরকার বদলের সাথে সাথে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা সব একলগে দেশ ছেড়ে পালাই গেছে। বাংলাদেশ ছাড়ার কোথাও হয় নাই, ঠিক কিনা বলে? বাংলাদেশেই সম্ভব, এটা বাংলাদেশেই হয়েছে। আমরা ওই 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 ছেলেটা যে লেজার টিপ, আপনারা দেখেন না কেউ?
সবাই কোন আমিন। তে মনে করছে আমি লেজার টিপ দিলে নাই মালা, লেজার টিপ দিলে যে আমার ওয়াজ আরো জমেতে, এটা বুঝছে না। ওই যে কত আরেকটা মনে করছে, এটা কি কইলাম রে, মাহফিল যে হুজুরের স্লিপ দিছে, হুজুরে যত স্লিপ পায় ওয়াজ আরো বাড়াইয়া পড়ে। 17টা দিছে, কয়টা? 17টা স্লিপ দিছে হুজুরে, ওয়াজ চুরা লাইতেছে। নামনের পরে কই হুজুর 17টা স্লিপ দিলাম আপনারে, আপনি কিন্তু ফইরেও চাইলেন না। আপনি এই যে শুরু করছেন চোখ বন্ধ করিয়া, থামাথামির নাম বন্ধ নাই, ফিসিতে 15 জন হুজুর জন্য গেছে। আপনি কি শুরু করছেন? হুজুরে কে আরে তোরা যে স্লিপ দিছ, আমি মনে করছি ওয়াজ বালা হইতে আছে, বাড়াইয়া করণের লেগে। আমি যে আল্লাহ যারা কি নাম তুইতেছে হচ্ছে মাইকসারি না। আমরা যে তোর যে এই কারবার, এটা তো আমি বুঝছি না। আমি তো মনে করছি ওয়াজ ভালো হইতে আছে, যে হুজুর আপনি চালাই জানেন লেগে স্লিপ ধরিও না, দশটা চালাই যেতে আছে। একটু ধৈর্য ধরে বসেন, জরুরি কথা আছে, দিক নির্দেশনা নিয়ে বাড়িতে যাওয়া লাগবে। আজকে বাংলাদেশ একটা ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে। বাংলাদেশ আজকে একটা ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে। ঘরের শত্রু, বাইরের শত্রু, এর ভিতর দিয়ে কেমনে যে আমরা বাচ্চা থাহ, এটা নিয়ে মারাত্মক কথা। তো আরেকটা মনে পড়ে গেছে, কি কই এটা, এই আরেকটা কথা হইলো, ওই এটা বোধহয় জসিম বাইরে দেখে বোধ হয় কথা বেশি বেশি মনে পড়তে আছে। মার হাবা কয়না রে, একটা রিক্সা চালায়, তে জীবনে তোর গিরুস্তি করছে না, তার বউয়ে অন্য তারা যে খ্যার হুগায়, তারপরে গিয়া যে দান এই আল্লাহ চাল করে, তার বউয়ের খুব আনন্দ লাগে। আহা সকলে কি সুন্দর খ্যার হুগায়, শৈলকুট কুড়ায়, খাদ্যন যায়। হ্যাঁ, তারপরে গিয়া এই যে ধান হুগাইতে আছে, আল্লাহ চাল দিয়ে ফিডা বানাইতে আছে। আমরা এমন কোফাল সব কিনা, খালি বাতের চাল ছাড়া আমরা কোনো কিচ্ছু নাই। আর যে আইও আমরা তাইনের দরাম পুদুর গিরুস্তি যেন করে। হ্যাঁ, তো রিক্সা টিক্সা চালাইয়া খাইতে বসে পড়ে, তার বউয়ে লগে দিয়া বইয়া কইতে আছে, আপনি সকলে গিরুস্তি করে, আপনি কি 2 ঘন্টা খেতে কুদুর গিরুস্তি করতেন পারেন না? মানছে সব কইরেও তো করে। দেখো আমার দিয়ে হতো না, সহালে বাড়ি গিয়ে রিক্সা লিয়া রাইতে আই, এরপরে বাইরে দিয়ে গিরুস্তি, এটা সময় রাখো। আপনি একটু আশা করে, আমি যেহেতু আশা করছি আপনি যেমনি কুদুর করে। এই কথা কইছে পরে তাই করছে কি, 2 ঘন্টা খেত বর্গা লইয়া এটার মধ্যে ইরি দাম লাগাইছে, লাগানোর বালা লাগাইছে, তে আর খেত লাইলো গেছে না। তারে মানুষে বাজারও পাই আপনার বেড়া তোর লেগে গিরুস্তি, তুই কিতা করছ, কারবারটা খেতরা চাই চাইলে আর মায়া লাগে। এটা দিয়ে ঘাসে আর গাছে সমান হয়ে রয়েছে, কোনটা ধান গাছ কোনটা ঘাস বোঝা যায় না। ঘাসটি আর ধান গাছটিরে জাপতে আছে, যা একটা কারবার যাইতে আছে। তা কারে না করছিলাম রে, ঘরে দিয়ে বুঝাইতাম পারছি না, কফল ওই দিয়ে হইব। তে বাইকিয়া খাইতে বসে পরে তোমার কইতাম না যে আমার দিয়ে গিরুস্তি হইতো না। অহন বেলা আমরা খেত ধান গাছের টেবিলে ঘাস বড় হইয়া রয়েছে, কিতা করো রহ। তো এটা বুদ্ধি করে রাখছি, টেনশন করেন না। কই উত্তর বাড়ির চাচারে কইয়েন কালকে সহালে আমি ফিডা বানাই, 2টা ফিডা খাইতো। এবার আর আবার মুখ লাগে আনতে সময় খেতের কান্দা দিয়ে গুড়ান দিয়ে আনবে। এখন এই বেরিয়ে বুদ্ধি হইলো, ওই ধান গাছটির মধ্যে মুখ লাগাই যখন গেলে আর নিরাম লাগতো না, খারাপ কি কেন। এখন হাতে গিয়া সেটা সহালে কইছে চাচা আইয়েন, কয় কো আমরা ভাই আপনারা বউয়ে ফিডা বানাইছে, কইছে 2টা ফিডা খাইবেন। কারে তা আগে কইবি না, আচ্ছা চল। এখন রোয়ানা দিয়া তে করছে কি, এই রাস্তা দিয়া নাই খেত কোনো ইচ্ছা নামছে নাইমা, তার যে ক্ষেত্রে চারিগুল দেখালি ঘুরে। তা হেবাটা কি তার এখন ঘুরোস কে রে, কয় চাচা ক্ষেত্রা আমি করছিলাম। তুই করছ? কহ এর লেগে তো ঘুরতে আস। আমি তো চাচা আসান না, খেয়াল করে আসান না, এই ধান গাছটি রে কেমনে ঘাসে একটা ফেস লাগাই রাখছে, এবারে তো কইব মুখ লাগাইব তো ঘাসটি ঝুলে যাবো গা। এই আশায় তে যখন কইছে চান না যে ধান গাছটির উফরিদা কেমনে ঘাসটি বাইয়া রয়েছে, এবার আইস দিয়া সেটা আমিও তো চিন্তা করতেছি, এত ঘাসের ভিতরে ধান গাছটি রয়েছে কেমনে। মুখ লাগানোর কথা আছে, ঘাসও লাগাই দিছে, লাগাই দিছে কখনো ধান গাছও। কারবার হয়েছে এই দিয়া নাউজুবিল্লাহ কইতা না, জোরে কইতাম না নাউজুবিল্লাহ। আল্লাহ যেন মাফ করে সবাই কোন আমিন। তাইলে 1 নম্বরে আমরা নামাজ কায়েম করলে কি হইব, এই নামাজ কায়েম করলে নামাজ খারাপ কাজ বন্ধ কাজ থেকে ফিরাই রাখবো। নামাজ কায়েম কারে কয়, ফরজের জায়গায় ফরজ, এটিরও কয় আহকাম আরকান। এটি আছে 13টা ফরজ, বাইরে 7টা ভিতরে 6টা, মিলে কত হইছো?
এই 13টা ফরজ, এই 13টা ফরজ যদি একটা ছুটতে যায় নামাজ হইব নি? এই 13টা ফরজ হলো ঘরের কোনাইয়া ফালার মতো। মাইদি দিয়ে একটা ফালা না থাকলেও ঘরটা কোনো উপরে লইয়া পড়ে না, কিন্তু কোনাইল্লা ফালাটা হয়ে গেলে গা এই ঘরটাটা রাহন যায় না। এই 13টা ফরজ হলো কোনাইল্লা ফালার মতো। এটি কোনো মাইদের ফালা না যেটার লোকে জানালা লাগাইবা, দরজা লাগাইবা। এই 13টার উপরে নামাজটা খেয়ে রয়েছে, এইটারে ঠিক মতো রাহন, এইটারে কয় এই নামাজের আহাকাম আরকান 13 ফরজ। এই 13 ফরজের ভিতরে আপনার এই নামাজ পড়ার অন্যতম প্রধান শর্ত হলো পবিত্রতা। পবিত্রতা মানে আপনার ফরজ গোসল হইলে ফরজ গোসল করার, অজুর কাম লাগলে অজু করার, অজু আর গোসল না পারলে তায়াম্মুম করার, এটা হলো 1 নাম্বার। এই জন্য কয় আসসালাতু মিফতাহুল জান্নাহ আল ওযু মিফতাহুস সালাহ। কয় নামাজ হলো জান্নাতের চাবি আর অজু হইলো নামাজের চাবি। সুবহানাল্লাহ বলেন না? এখন এই অজু গোসল এটি ফরজটি করার লাগবে। এখন বাংলাদেশে যেই ব্যবস্থা শুরু হয়েছে ওখানে তো গজব করে দিছিল, তো লেহাপড়ারে যেই জায়গা নিয়ে আটকাইছিল, যদি এই সরকার বদল না হইতো তাহলে আমরা তারা চাদর বিছান নিয়ে এক্সপার্ট হইল। কারণ লেহাপড়ার নামে মাইয়া ফান্ডা চাদর বিছান হিয়া, তারপরে ইয়া আলুর ভর্তা কেমনে বানান লাগে এ বেশি হয়। আলু এরকম চারিকোনা করে আলু কাটিতে হয়, তারপরে এই আলু ডেক্সির ভিতরে সিদ্ধ করিতে হয়, তারপরে চুলিতে হয়, তারপরে মথিতে হয়। আলু কেন্দ্রের ভর্তা বানাইব। আচ্ছা এই অসীম্য কারবার আসেনি অসীম মনে হয় না আমরা আগে আস্তা আলু খাইছি, তারা ইয়া ভর্তা বানান দিয়েছে, এই একটা ভাব। কার কইতাম এই দুঃখের কথা, গজব করে দিছে। মাইয়া পান্ডা চাদর বানান সিহা, তারপরে ফলা পান্ডে ব্যাঙ্গে কেমন লাভ দেয়। আচ্ছা তারে ব্যাঙ্গের লাভ সিহানের দরকারটা কি থেকে ব্যাং হইব বাঁচতে, তো তারে ব্যাঙ্গে কেমন লাভ হয়, সাইকেল কেমনে কিরিং কিরিং। এটা কি আমি মানে এরকম বর্বরা পড়া আমার এই জীবনে আমি আর দেখছি না। এই কারবার গজব করে দিছিল। আল্লাহর মেহেরবানি হয়েছে, আবার লেখাপড়ার দিকে একটু সুযোগ ফিরে আসছে। গজব তো হয়ে গেছিল, যাতে পড়ার টেবিলতে উঠে গেছে গা, মা বাপে অতিষ্ঠ হয়ে গেছে গা, মা বাপে আশা ছাড়া দিছে, তখন বই না কিনা দিয়া তাদের ডেলি দুধ আর ডিম খাওয়ায়। দেখো আম্মা তুমি যে আমার বই কিনা দাও না, দুধ ডিম খাও যেতা, এই বই দিয়া কোনো তোর পড়া হইতো না, দুধ ডিম খাওয়াইয়া শরীরটা বানাইতাম, ফলে বিদেশ পাঠাই দেন। পড়া যে হইতো না এটা তো সত্য, হে ভিডিও বুঝা লাগছে। এর লেগে তারা বইয়ের টেহা দিয়া দুধ খাওয়ায়, তারে ডিম খাওয়ায়, শরীরটা ফুলফুন্নে উঠলে তারা হয় পুলিশও দিয়া লাগবো, নাহলে আর্মিতে দিয়া নাহলে বিদেশ পাঠাই দিন। তো মাফে হইলে সাথে তারে মাফে বানা ভাইও। কি যে গজবের ভিতরে আমরা আল্লাহ হেফাজ আমিন কইতাম না, জোরে কন্যা উজুবিল্লাহ। এই লেখাপড়ারে গজব করে দিছে, সাইকেল চালান শিখায়, তারপরে গিয়া ওই হাসপাতাল পরিদর্শন শিখায়, নদীর পাড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া কীভাবে অপলুক দৃশ্য এই দেখা লাগে এইগুলা শিখাইতে আছে। ফলা মাইয়ার অবাধ বিচরণের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমি বলেছি আমরা মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে না। আমি মুশতাক ফয়েজি, আমি বিশ্বাস করি আমার মেয়েদের লেখাপড়া দরকার। কারণ আমার মায়ের যদি সিজার হয়, আমার ওয়াইফের যদি সিজার হয়, তাহলে পুরুষ ডাক্তার সিজার করো, এটা তো আমি চাই না। কোনো পুরুষ ডাক্তার আমার মহিলার লজ্জাস্থান কেটে সিজার করবে, পেট কেটে, এটা তো আমরা কেউ চাই। আমরা চাই এখানে মহিলা ডাক্তার আসো। তো মহিলা ডাক্তার হইব কেমনে? লেখাপড়া করলে না মহিলা ডাক্তার হইতো, তাইলে মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে গেলে মহিলা ডাক্তার হবে কেমনে? মহিলাদের ভিতরে টিচার হবে কেমনে? আমরা চাইছিলাম মেয়েরা লেখাপড়া করুক, তবে বেপর্দা হইয়া না, পর্দার ভিতরে। ঠিক কিনা? আমরা মেয়েদের আমরা যে কই যে পর্দার ভিতরে, এই রে কেউ ভাল লাগে না, কয় তারা হুজুররা বোধ হয় মাইয়া ফানের লেখাপড়া চায় না। বেড়া আমরা তো পৃথিবীর মানুষকে সভ্যতা শিখাইছি। এই স্পেনের সভ্যতা আমাদের, কর্ডোবার সভ্যতা আমাদের, ইউরোপের সকল সভ্যতা মুসলমানের। ঠিক কিনা বলো? আমরাতে সভ্যতা শিক্ষা, আমরারও সভ্যতা শিখাও। আমরাতে সভ্যতা বেড়া আমরা ঘুরে ঘুরে সভ্যতা শিখাইলাম। নবীজি যখন বিদায় হজের ভাষণের সময় বলছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে যেখানে পড়ো ছড়িয়ে পড়ো, আমার কথাগুলো দিক বিদিক ছড়িয়ে দাও। অনেক মুসলমান সেনাপতি ঘরে আর ফিরে যায় নাই, বের হয়ে গেছে। ঘরের ভিতরে বাচ্চা দিয়ে খবর পাঠায়, তোর আম্মারে কইস নবীজির হুকুম পালন করার জন্য আমি ছড়িয়ে পড়লাম, ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার জন্য। সেনাপতি সৈন্য নিয়ে বের হয়ে গেছে, গ্রামের পর গ্রাম, জনপদের পর জনপদ,
উপজেলা জেলা বিজয় করে করে সমুদ্রের কিনারে চলে গেছে। সমুদ্রের সামনে গিয়ে ঘোড়ার দুইটা পা নামাই দিছে। পা নামাই দিয়া সেরা সেনাপতি বলতেছে, এই গ্রামের যারা মানুষ আছে তাদেরকে ডাইকে আনো। গ্রামের মানুষ আসার পরে জিজ্ঞেস করতেছে, ভাইয়ারা আপনারা কি জানেন এই সমুদ্রের ওপারে কি আছে? কয় না, আমরা জানি না। এই সমুদ্রের ওপারে আমরা শুধু জানি পানি আর পানি, ওখানে আর পরে কি আছে জানি না। সাহাবা আকাশের দিকে হাত বাড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আল্লাহ, ও মাওলা, ও রব্বে কারীম, ওরা যদি বলতো সমুদ্রের ওই পারে আরেকটা জনপদ আছে, আরেকটা গ্রাম আছে, ওখানেও একদল মানুষ আছে, খোদার কসম আমি আমার এই উটটাকে, এই ঘোড়াটাকে সমুদ্রের ভিতরে সাঁতরে নামিয়ে দিতাম, সাঁতরে সাঁতরে ওপারে গিয়ে আমি দিনের আলু পৌঁছে দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান শিখাইলো সব, ভদ্রতা শিখাইলো মুসলমান, সভ্যতা শিখাইলো মুসলমান, নারীদেরকে মর্যাদা দিল মুসলমান। ১৫০০ বছর আগে কাফেরের জামানায় নারীদের কোনো মর্যাদা ছিল? মন চাইলে বিয়ে করছে, মন চাইছে তালাক দিছে, মন চাইছে ব্যবহার করছে। পুরুষ শাসিত সমাজে নারীদের কোনো মর্যাদা ছিল না। নবী এসে বললেন, আমার কাছে ৩টা জিনিস সবচেয়ে প্রিয়। ১ নম্বরে নামাজ, ২ নম্বরে সুগন্ধ, ৩ নম্বরে নারী জাতি। এই ৩টা জিনিস আমার কাছে প্রিয়। নারী জাতি বলতে কাফের বেদিনের এখন চিত্রিত করতে চায় নবী বুদয় কামুক পুরুষ। নাউজুবিল্লাহ বলবেন না? নবী বুদয় নারীর প্রতি দুর্বল, এই জন্য কইতেছে নারী তার প্রিয়। নবী কয়, আরে ব্যাককলের দল, আমি নারী বলতে স্ত্রী বুঝাই নাই, নারী বলতে বুঝাইছি মা, নারী বুঝাইতে বলছি মেয়ে। ঠিক কিরকম? ইসলাম দিল নারীর মর্যাদা, ইসলাম দিল মর্যাদা। এই জন্য আমাদের জাতীয় কবি নজরুল বলেন, এ বিশ্ব চরাচরে যা কিছু চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীতে যত সভ্যতা দেখো, যত ভদ্রতা দেখো, একা একা পুরুষ করে নাই, পুরুষ করেছে, নারীও করেছে। পুরুষ জমিনে কাজ করেছে, নারী ঘরের ভিতরে ধান দিয়েছে। পুরুষ ওই হাসপাতালে এই যুদ্ধ করেছে, নারী তার সেবা করেছে তাঁবুর ভিতরে। এটাই হচ্ছে ইসলামের ইতিহাস। এই নারীদেরকে ইসলাম দিল মর্যাদা। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা নারী জাতির জন্য আলাদা একটা জায়গা করে দিলেন। তোমাদের চামড়া পাতলা, অতি সূর্যের অতি বেগুনি রশ্মি আমার মায়েরা সহ্য করতে পারে না। একটা পুরুষ, একটা মহিলা, আপনি যদি সমবয়স্ক একজন পুরুষ, সমবয়স্ক একজন মহিলা রোদের ভিতরে দাঁড় করাই রেখেন, 2 ঘন্টা পরে দেখবেন মাইয়াটা গুল্লে গুল্লে ফুটে জেগেতে আছে, আর বেড়া রাতে আর সূর্য ইয়াকে রুটি আছে। কারণ আল্লাহ সৃষ্টি করেছেন এমনভাবে। নারীদের চামড়াটা কমনীয়, এটা নরম, এটা পাতলা, সূর্যের বেগুনি রশ্মিটা এটা সহ্য করতে পারে না। এই জন্য স্কুল কলেজও অথবা মাদ্রাসার যখন অ্যাসেম্বলি হয়, দেখবেন যে 2-3টা মাইয়া ফান প্রত্যেক দিন বেহুশ হইবই, ফলাফাইন একটা হয় না। রে এটা ঠেটি দিয়ে খেয়ে হেতালি, আমি আরে হেতালি পরে এটা দেখো তোরা 2-3 জন ভর্তি ফেরোচ্ছা কইছি না হুজুর, আমরা এত দুর্বল না। আমার আব্বা যেমন লাভ দিয়ে বাস উঠতে জাগাইতে পারে, এমনি কোনো বেরিয়ে বাসের ছাত্র তুললে দেওয়ান যেত না। দেওয়ান যাবো? কিন্তু একদল অসভ্য বেড়ায় প্রগতিশীলতার নামে, এই দেশটাকে আধুনিক বানানোর নামে নারীর পক্ষ লইছে। খেয়াল করেন সিহন কথা, তাকে বোয়া বেগলারে বোয়া জাতা দিয়া এই ওয়াজের ভিতরে উঠতে গেলে কোন ওয়াজ শুনবো তে? আমিন ক জুড়ে আর জোর নাই, জুড়ে শৈলা লাড়া দিয়া গলাটা জারা দিয়ে জুড়ে আমরা সকলে মিললে একটা আমিন। এতক্ষণে কুদ্দুর আওয়াজ হচ্ছে। আর্জেন্টিনা বসো, একটা ইন্টারন্যাশনাল মাহফিল বানাই নিছে এটারে। আর্জেন্টিনার তাবিদ ফুল লুকাইছে, ব্রাজিল তো আইসে বিশাল্লে পাইবি। হ্যাঁ আমিন কম, জোরে কম। ওই যে কথাটা বলতেছিলাম, নারী নারীর জায়গায় কাজ করবে, পুরুষ পুরুষের জায়গায় কাজ করবে। নারী করবে ভেতরে ছায়াতে, পুরুষ করবে রোদে। আমরা বেড়াইতে যেমন আলু তুলতে পারে, বেড়াইতে যেমন লচ্ছই সিরানতে পারে খেতেতে, বেড়িতে দ্বারা এটি সম্ভব না। বেড়াইতে যেমন নিমসার বাজারও জাতাজাতি করে আলু বেচাইয়ে বেড়িতে এমনি বাজারও গেলে বাঁচত না। যায় একবার বাজারও গেছিল এক বেরিয়ে, ঘটনা কিন্তু সেটা কি করে লিখা কোরবানি দিত কি রে, কোরবানির সময় এক কথায় বিদেশ হাতে ফোন করে তার স্বাস্থ্য বের করছে, কি পারে তোরা কি গরু কিনা নিছ? কয় না, আমরা ছয় নাম হইছি। কয় তো আমার কথা তোরা মনে করছো? তা কয় তুই ওদিকে কিছু কইলি না, আমরাও কিনলাম না, কইলাম না। কয় না, আমার এক নাম রাখিস, তোরা বাবিতে গিয়ে মাগরিবের পরে টেহা নিস।
মাগরিবের পরে ছয় বেড়া মিল্লা টেহা আনতো গেছে পরে বেরিয়ে কয় কি টেহা কয় তোমরা দিলে আমরা লোকে কুরবানি দিবাতে বিদেশ থেকে ফোন দিছে কত কুরবানি দিলে দেন টেহা দেন দিতা তো টেহা ছাড়া কুরবানি দিব কেমনে আমার টেহা লগে লয়ে যা কই লয়ে যাবা কই তো তোমরা বাজারে যাবা আমি যেতাম না গরু খালি তোমরা এসে আমার চাওয়ার দরকার আছে না আপনার কুরবানি এখন আমি কুরবানি না এখন ছয় বেড়া মিল্লা অটুর সাইডুগুল দিয়ে বইয়া বেরিয়ে বাইকে বইছে কুরবানি কিন্তু যাবে কুরবানি দিয়ে পশু কিন্তু কিনানো লাগে এবিটিতে তারা কুরবানি দিয়ে লাগতেছে না ছয়জনে মিল্লা এটা সাইডুগুল দিয়ে আকিস বিড়ি ধরাইয়া টানতে আছে ইটার বাট্টাটা আগাইতে আছে বেরিটা বাইক গেল বইয়া রয়েছে কুরবানি তারা ফর্দা করণ হইল ফরজ এই ফর্দা করণ কি তারে কুরবানি দেওয়া হইল ওয়াজিব কুরবানি দেওয়া কি ওয়াজিব তোরা বেটা ফর ওয়াজিব ঠিক করতে গিয়া তোরা ছয়টা বেড়া বেরিটারে বাইক গেল বইয়া যে সাইডুগুল দিয়ে বইলি তোরা কি আর কুরবানি তোরা দি ফরজ ছুটে গেছে তোরা হ্যাঁ তুই তো ফাগড়ি বান্ধন সুন্নত তো ঠিক আছে নাকি কি তুই লুঙ্গি সিনা ফাগড়ি বান্ধা নিবি তুই তো ওয়াজিব রক্ষা করতে গিয়া এই ছয় বাড়া বাইক গেল বেরিয়ে বইছে আমরা তো লজ্জা শরম নাই তো এই যে ওয়াজও কইতে আসি লাভ হইব কি এই লজ্জা শরম আমরা গেছে গা তো বিদায় লইয়া ছয় বেড়ায় মিল্লা বেরিয়ে বাজারও লইয়া গেছে তখন বেড়াইতে তো আর সরম নাই বেড়াইতে সরম থাকলে তো ছয়জন সারিকুলতে বললি তোর বইতে পারলো না বেড়াইতে তো সরম নেই গরুর তো সরম আছে গরু যখন সরম বলছে না যখন বেডিটারে দেখছে একটা চোখ ফাঁক দিছে কায়রা বেডিয়ে চোখ ফাঁকটা ধরতে পারছে না গরু মনে মনে নিয়ত করে রাখছে খাবার কাছে গেলে টের পাইবা আমি কি চিনিস যেই মাত্র বেরিয়ে সামনের থেকে গুড়ান দিয়া ফিসে গেছে গরু একটা লাথি দিয়া বাজারও কি এক লাথির লোকে খালো না লজ্জা সরম বলতে কি আমরা কোনো জিনিস আছি না কোনো জিনিস আছে আমরা ইসলামের পক্ষে না নারীর পক্ষে না তোমরা নারীর পক্ষে তোমরা নারীর প্রগতিশীলতার নামে আধুনিকায়নের নামে আমার নারীকে তোমরা বিয়ের উপযুক্ত মেয়েকে তোমরা ফুটবল খেলার জন্য মাঠে নামাই দিছ ক্রীড়ার জায়গা খুঁজে পাও না বল গেছে গাওয়াই মাঠের উত্তর মাথা ফলাফেনে চাইয়া গেছে দহিন মাথা ফলাফেন কি খেলা চাইতে গেছে দহিন লোকি বল করতে চাইয়া রয়েছে কো বল গেছে এক ফাইলতে চাইয়া রয়েছে আরেক ফাইল এইটি কইলে কই হুজুররা আধুনিকতা পছন্দ করে না তুমি ফুটবল খেলাইতে নামাইতে পারলে উদাম করে মারো নামাই দিলে এটা হইলো আধুনিকতা এই মুসলমান এই আধুনিকতাতে বিশ্বাস করে না ঠিক কিনা আমরা বলি নারী আধুনিক হবে নারী প্রগতিশীল হবে সমাজ বিনির্মাণে নারীর ভূমিকা থাকবে এর মানে নারীকে উলঙ্গ করে অর্ধুলঙ্গ করে তুমি কলগাল বানানোর জন্য নারীকে ব্যবহার করবা বাংলার মুসলমান তা হতে দেবে না ঠিক কিনা বলে কথাটা আরেকটা মনে পড়ছে এবার মনে পড়ছে হাই কাকারে দেখকে কই এলাম রে কই এলাই আর অগলবেলা আর আইনা নাই লক্ষণ খারাপ আমিন কয় না সেটা কয় না আমিন এখন সেই কথাটা ওই যে আচ্ছা হুলা এটা ওই আবার এটা কইয়েন না এটা লক্ষণে না কই যদি কইলি আমার টাইম হইল 9টায় আইনা দিছেন কয়টা আমার টাইম তো শেষে আমি যে ওয়াজ করতেছি এটা হলো নফল রোজার মতো ফরজ কামার সময় গেছে আমার ফরজ আমি ফাড়ি গেছি না রে সূর্য মাগরিবের আজান দিয়া লাইছে আর পরে আবার ইফতার খাই কেটে চিকেন খেতে মাগরিবের আজান কিছু শুরু হয় না টাইম গেছে আমার ফরজ রোজা শেষ মার হাবা বস্তা দিন এটা নিলে তো ওয়াজ করন যেতে না রে জুড়ে কুমার হাবা এখন ওই যে কথাটা কইতাম লইছিলাম ওই বাংলাদেশের বেড়ায় কিছু অসভ্য বেড়াইতেছে প্রগতিশীল বুদ্ধিজীবী এই বুদ্ধিজীবীটি দেখলে আমার মন রাখো বুদ্ধিজীবীটি তোরা খেয়াল করছে আমি তো সব খেয়াল করার লাগে বাংলাদেশে যত বুদ্ধিজীবী দেখবি সবটি দেখবি তালু খাসোলা একটারও মাথার চুল নাই আমার মাথা তো চুল কন্যাইতেছে মনে হয় বুদ্ধিজীবী হইতে আসছি আমি অনেক গবেষণা করলাম আচ্ছা এই বুদ্ধির লোকে চুলের তো শত্রুতা কিনে যে বুদ্ধি থাকলে চুল থাহন যাইতো না কারণটা কি তাই অনেক গবেষণা করে আমি বার করছি কোনো বইও পাইছি না গুগলেও সার্চ দেওয়া চাইছি আইয়া না কিছু তা
পরে গবেষণা করে বার করছে আমার মনে বুধ দিয়ে গুতাইয়া এই ওষুধের চুল বেড়াই আলগা করে লাগছে। এইটা হলো বাংলাদেশও বুদ্ধিজীবী। এটা কি যাবে শুনছ? এটা এটার পক্ষে মিছিল বার করছে নারীর স্বাধীনতা। আমি কই তোরার মিছিলটা দেখলে আমার আরেকটা কথা মনে পড়ে, কইলে কেমন শিয়ালে মিছিল বার করছে মুরগির পক্ষে। শিয়ালে মিছিল বার করছে কার পক্ষে? মুরগির পক্ষে। মুরগিরা বুঝাইতে চাই রাহত নিস মাগরিবের পর আতালুডু কিউতা আমরার মতো গাছে গাছে ঘুরবা। এটা শিয়ালে বুদ্ধি দিতেছে মুরগিরে, তোরা এই ডাক করেছ কেন? তোরা আতালের ভিতরে ঢুকিস কি? তোরা রাস্তায় আটবি, ঘুরবি, বাতাস খাইবি, জুস না চাইবি, দরকার আছে না? তো শিয়ালের এই বুদ্ধিটা কি সৎ বুদ্ধি না অসৎ বুদ্ধি? শিয়ালে যখন মুরগির পক্ষে মিছিল বার করে তাইলে বুঝতে হবে কুসকুস কালা হায়। এই কিছু অসভ্য বেড়াইতে যখন আমার মাকে, আমার বোনকে, আমার মেয়েকে রাস্তায় নারী স্বাধীনতার নামে রাস্তায় বের করতে চায়, বুঝা গেছে কুসকুস কালা হায়। ঠিক কিনা কম? তোমরা এই বেরিয়ে মনে করছো যে রাস্তা বার করুন গেলে না হুজিবিল্লাহ কয় না রে? এই অসভ্য, এই অসভ্যের দলে আমার নারীকে, আমার মাকে বেপর্দা বানাইয়া তারা ওই নারীকে কলগাল বানাতে চায়, তারা নারীকে উপব্যবহারের সামগ্রী বানাতে চায়। আমি বলি নারী তোমার মুখরঞ্জন সুখরঞ্জনের জন্য বানানো হয় নাই, নারীকে বানানো হয়েছে এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পথে পুরুষের যেমন ভূমিকা আছে নারীও তেমন ভূমিকা পালন করবে। ঠিক কিনা? অনেকে আমার এই জিজ্ঞাসা যে হুজুর এই হুজুররা ক্ষমতা তাইলে সব বেরিয়ে টেবিলে বুর্খা গাও দেওয়াই লাগবে। আমরা অনেকেই জিজ্ঞাসি, আমি কই হ হুজুররা যখন বুর্খার দোকান দিছে কি করবো? হয় এটা তো গাও কেউ না কেউ তো গাও দেওয়ান লাগবো। হুজুররা ঠেয়া পড়া রয়েছে, তোমার বউরে হেবারার জিয়েরে বুর্খা গাও দেওয়ান হলে হুজুররার কাম নাই ঢোকাইয়া দেয়া। আরে তোর বউরে যদি তুই উদম করে রাস্তার ছাইড়া দেস, আমার ঠেহা কিটা বুর্খা গাও দেওয়ানে? ঠিক কিনা কম? তোর মা উদা বইয়া চললে যদি তোর শরম না করে, তোর বউয়ের দেখা যদি ফলাফেন্ডে টিটকারি মারে, তোর যদি শরম না করে, তা আমি শরম হয়ে যাবো বুঝি লজ্জা তো তোরে না দরকার। ঠিক কিনা কম? তোমার বউয়ের বুর্খা গাও দেওয়ানোর দায়িত্ব আমার না। এই যে গরু ছাগল উদা বইয়া আনে, আপনি কি কেউ হাফ প্যান্ট দিতেন গেছি কেউ? তো ঠেয়া কি এই গরুটি ছাগলটি উদা বইয়া আনে না, আপনি হাফ প্যান্ট কিনা দিচ্ছেন, আপনি আপনার জন্য চাইয়া দিচ্ছে মনে হয় লুঙ্গি কিনা দিছে। কিতা কারবার কিতা রে? এটা হলো গজবের লক্ষণ। নারী নারীর জায়গায় দায়িত্ব পালন করবে। এই পৃথিবী একটা সভ্যতার চাকা, এই চাকা যত ঘুরবে পৃথিবী শুধু সভ্য হবে। আর এই চাকার নাম হইল, চাকার ভিতরে দুইটা অংশ, একটা হইল টায়ার, একটা হইল টিউব। পুরুষ মহিলা মিলাইয়া এটা একটা সভ্যতার চাকা। এই চাকাকে ঘুরাইতে হবে, থামিয়ে রাখলে পৃথিবী আগাবে না, বাংলাদেশ পিছিয়ে পড়বে। ওই ১৫০০ এই ১৭৫৭ সালের আর কি 1947 সালের 14ই আগস্ট এই ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজরা যখন বিদায় হয়েছে, এর আগে ইংরেজরার লোকে খাতির করে লাইছে হিন্দুরা, করে সেটা তারা ইংরেজি শিখছে, ইংরেজি শিক্ষা বড় বড় চাকরি তারা লইয়া লাইছে। আমরা হুজুররা তখন বেশি বুদ্ধির পরিচয় দিতে পারছে না, তারা কইছে কই ইংরেজি ভাষা শিক্ষা করা হারাম। এই কথা কইয়া সেটা পোলাপেন্ডে আরাম হয়ে ঘুম ফাতাইয়া বইয়া রয়েছে। এটা আর ইংরেজি শিখছে না, ইংরেজরার লোকে কথা কইতে পারছে না, আমরা এটা মুনি দেওয়াইছে আর চাকরি করছে হিন্দুরা, কইরা সেটা আমরার উপরে যা পারছে তাই করছে। বঙ্কিমচন্দ্র পৃথিবীর শ্রেষ্ঠ উপন্যাসিক, এই উপন্যাসের ভিতরে একটা জায়গায় মুসলমান শব্দটা স্পষ্ট করে লেখে নাই। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, যার কবিতা, যার গান আমার দেশের জাতীয় সঙ্গীত, অথচ তুমি তাকাইয়া দেখো মুসলমানদেরকে উৎসব নিয়ে, ঈদ নিয়ে, আনন্দ নিয়ে, কুরবানি নিয়ে আর একটা কবিতাও নাই, অথচ আমার নজরুলের শ্যামসঙ্গীত শত শত। ঠিক কিনা কম? তোমরা সাম্প্রদায়িক না আমরা সাম্প্রদায়িক? তোমরা সাম্প্রদায়িক না আমরা সাম্প্রদায়িক? বেড়া সরকার বদল হয়েছে, আমরা দেশ তোরারে তো চলে গেল, আমরা বদলাম, আমরা রাহাম, যা মনে ধরে তা করাম, আমরা কেন আমরা কাম লাগলে পানি ভাত, গরম ভাত পানি দিয়ে খান, তোর সমস্যা কি? আমরা কাম লাগলে গরম ভাত পানি দিয়ে খায়াম,
পানি ভাত না গরম ভাত ডাইলা নতুন করে পানি দিয়ে খা, তোর অসুবিধা কি? আমি যদি ঠান্ডা না ধরে আমার সর্দি না লয়, তুই কাজ দেশ কি হাতে? আমরা দেশও সর্দি লয় না, হাতার আর সর্দি লয়। বোঝা গেল কুসকুস কালা হয়। বোঝা গেল গোলামি করার দিন শেষ, গোলামের দিন শেষ। এই বাংলাদেশকে গোলামের জাতিতে পরিণত করা যাবে না, ঠিক কিনা বলো? সুতরাং তোমরা মুসলমানরা দেশ, আমরা ৯২% লোক মুসলমান, আমরা তারা একবার ক্ষমতা তারা থাকবো, আরেকটা রাইব, আরেকটা রাইব। আমরা যা মনে করে তা করা। জামাই বই ফিটাফিটি লাগছে, তুমি মাইতে দিয়ে সুহি দিয়ে চাও খেতে, তোমার টেহা কি সুহি দিয়ে চাও না? হাতারা ফিটাফিটি লাগছে, হাতারা তো কতক্ষণ পরে একখানে উঠতে থাকবো। তা আমরা ফিটাফিটি করা, আমরা আবার এখনো মিলজিল করে থাক। যখন দেখান যে তার অন্যায় অনুযায়ী ফিটা শেষ হয়েছে, তখন তার আমরা আবার তারা শাসন করে বুহল হয় না, তারা হাফ প্যান্ট কিনতে আমরা গোসল করে তারা ভাত খাওয়াই না। কিন্তু এর আগে করা ফাতলা সিহুন্দি মধ্যে ফটফাত করে খিস্ত এগুলো তারে তো শয়তানি করছে, তো চাউল চুরি করে আইসক্রিম খেয়েছে। তারা ফাতলা করে ফিটা না দিলে কিছু সুযোগ হইতে না, কদিন পরে আবার এটা করবো। এইটার লাগিয়ে তো কিছু শাসন লাগে। আমরা শাসন করতাম বলে তোমরা এত জ্বলে কেন? তোমরা কি লাইলি মজনু হইছ? লাইলিরে ফিটা দিলে মজনু শৈল দাগ পরে। আমরা দেশে সরকার বদল হইলে তোমরা কান্দা ছুটটা যে কারবার খাইতা ফলাফলের মতো ডর দেয়, ফেস দিত না, রং দিত না। ওই যে আগে ছুটে থাকবে তোর আব্বাই লজেন কিনলে ফলাফল করতে করতে লজেন দিচ্ছে, লজেন দেয়। তোর আব্বাই কিনা দিছে, কত হইলে খালাপ লইতাম না, লজেন না দিলে খালাপ লইতো না। আমরা তারারে দিলে ফেস দিত না, কদিন পরে ডর দেয়, ফেস দিতাম না। তারপরে রোন দিতাম না, কাঁচামরিচ দিতাম না। বেড়া কাল লগে কথা কস, কিতা কইজা কথা কস, একটা হিসাব করে কথা কম লাগে না? তেলপানি সমান মনে করো, তেলপানি সমান মনে করো। বছরের 6 মাস শীত, 6 মাস গরম, তুই 12 মাস শীত মনে কইরা ফিটা খাইতেছ। বছরের 6 মাস শীত যায়, 6 মাস গরম যায়, সারা সময় একরকম যায় না। সুতরাং মনে রাখবা, তোমরা আমাদের ফেসদের হুমকি দাও, ফেস দিতা না, মনে নাই? একবার মনে নাই? তোমরা যখন কইসলা কুরবানির সময় গরু দিতা না, আমার বাড়ি জসিমবাইয়ের বাড়ি, আমরা বর্ডার বেল্টে আমাদের বাড়ি, আমরা বলছি ঠিক আছে, যদি ওরা গরু না দেয় ওদের গরু লাগবে না। আমাদের ছেলেরা, আমাদের শিক্ষিত ছেলেরা এগুলো ফার্ম করলো, ফার্ম করার পরে যেই গরু লালন পালন করছে, উৎপাদন করছে, কুরবানি দিয়ে গরু আর উঠছে। ঠিক রে? খালি তোরার লাগিয়া পারলাম না রে, তোরা খালি সাহস করলো বইয়ে বইয়ে আড্ডা হিপস, যেই টাইমটা আড্ডা দেস এই টাইমটা কটা ফেজার সারা নিম সার টাইম না সিফা সাফা লাগাই রাখলে তো কারবারটা করতে যাই। আমরার ফেস যদি আমার সারে, আমি যদি ফেস কিনন না লাগে, আবুল কাসেম সরকার যদি ফেস কিনন না লাগে, জসিম ভাই যদি ফেস কিনন না লাগে, তাহলে বাজারও জিনিসের চাহিদা থাকলে না দাম বাড়ে। যখন দেখবো যে ফেস লইয়া বইয়ে রয়েছে জিগায় না কেউ, তো এই ফেজার কিনে গেলা, এই ফেজের কোনো দাম আসেনি। আমি কই তোমরা কি মনে করছো ইন্ডিয়ার তার আমরা ভাগ না দাও? দাদা আমরা তো বর্ডারের কাছে বাড়ি, আমরা তো জানি তোরা কাটাতারের বেড়া থলে দিয়া আগে টেহানেস, এরপরে কাডল ফাড়াস, আগে টেহানেস, এরপরে আনারস ফাড়াস। তোরা যখন খাইতে পারো তো দেখে বুঝতে দেবো গা, তখন আমরা টেহানিয়া কোনো মতে তোরা বাচ্চ। যখন আমরা কইছি আর খাইতাম না, তোরার কি অবস্থা যাইতেছে তার পাইতাছি না, মনে করছো? সিল্লামটা না থামাইবা দাঁতে কামড় দিয়া, সোহের পানিটা থামাইবা কি দিয়া? তোমার সোহের পানি আমরা দেখে লাইছি না তোমরা? সিল্লামটা না থামাইবা কামড় দিয়া, সোহের পানি থামাইবা কি দিয়া? অহন যা আমরা বাংলাদেশের তারা আনে না, অহন তো হুশ নাই, তো হুশ নাই, খালো হালান ছাড়া উপায় নাই, ঠিক কিনা কর? আমি আবিদপুরের এই হাজার হাজার জনতার কাছে আহ্বান জানাতে চাই, আমি মিনতি করতেছি বিনয়ের সাথে, আজকের পর থেকে কালকে সকালবেলা সবাই অন্তত 1 কেল করে ফেস লাগান, 1 কেল করে রৌন লাগান, কয়টা কাঁচামরিচ লাগান, কয়টা ধনিয়া পাতা সিটা দিয়ে হালাই রাখে। দেখবেন যে যদি ফিসের গাতাটা, বাড়ির ফিসের যে গাতাটা, এটার ভিতরে কয়টা তেলাপিয়া হালাই রাখে, কয়টা তেলাপিয়া হালাই রাখে। বাজার করতে লজ্জা পারছেন না? হ্যাঁ, তো 2টা তেলাপিয়া ধরেন, তেলাপিয়া ধরে সেটা ওই যে আব্বা যে ফেস করছে শহীদ তলে ফেস দো, হ্যাঁ তা আব্বা 2টা ফেস মেলা দিয়া, তেলাপিয়াটা দিয়া, কাঁচামরিচা ভাইটা দিয়া, ধন্যবাদ সিটা দিয়া রে। শুয়া একটা অরুণী ডাক দিয়া থাকে না, দেখা না, ঠিক কিনা কও?
আমরা করি না কেন কেন আমরা দাদা আমার দাদা আমরা লইয়া ফেস করতো, আমরা লইয়া রোহন করতো, আমরা গম খেত লড়াইতাম গিয়া ফসলটা রাখি দিয়া কত মেহনত করছি বেড়া। এখন ফেসও নাই হরৌনও নাই। আজ যা ফেস করো, কালকে রসুন করো, কয়টা কাঁচামরিচ গাছ লাগাই দাও। বাংলার মাটি এমন মাটি গোথা দিয়ে লাগাইলে হইয়া থাকে। আজ যা লাউর দানাটা লাগাও, কালকে গিয়ে দেখবো দুইটা ভাতা ছেড়ে দিছে, পরশু গিয়ে দেখবো বাইকে আছে, তরশু গিয়ে দেখবো ফুল ফুটতে রয়েছে, এরপরের দিন দেখবো লাউ দৌড়ে রয়েছে। লাউ আর আগা ঢোকা লাউ খা একবারে ডুগডুগি বাজাও লাউ দিয়ে হয় না কেমনে কুতুর চাইয়া দেন। বাংলাদেশে হয় না কেমনে। আমরা ওখান থেকে ফেস করা সবাই রাজি নি। আমি মুন্সিগঞ্জ মাহফিলে গিয়ে কই আইছি, যারা বড় খেত আলু করো, 1 কেল ফেস করো, 1 কেল রোউন করো। নিজেরটা নিজে কিনবা, কেউ বেসনও লাগতো না, তুমি দেওয়ারও লাগতো না। তুমি খালি বাজারও যাইবা না তো এ সারে, তুমি বাজারও যেতে তাটা ফেসের লেগিয়া তুমি গৃহস্থী করে ফেস রোন করলে কিন্তু কি হয়, তাহলে ফেস করবা রোউন করবা। সবাই একমত? ধন্যবাদ লাগাইবেন। এই যে গাতাগুটি দিয়ে আছে বাড়ির সিফা সাফাত, এটির আরো 2টা লেবার রেখা কুবাইয়া এখনো করে তেলাপিয়া হালাই রাখবেন। আর তেলাপিয়া এমন এক মাছ, এটি পরিকল্পনা বুঝে না, ওইতে এথারে ওইতে এথারে, ঠিক কিনা কম? তাইলে আমরা যদি আমরা ফেস করতাম পারি, রোহন করতাম পারি, আর যদি ইন্ডিয়াতে আনন্দ না লাগে, সাদা কাগজও লেখা রাখো বলে, যারা যারা কাগজ কলম আছে বার করো, সাদা কাগজও লেখা রাখো। ইন্ডিয়ার তারা কাটা তারের বেড়ার কাছে আইয়া সেইটা সেই দিন বেশি দূরে নয়। ইন্ডিয়ার তারা কাটা তারের বেড়ার কাছে আইয়া ডাক দিব, দুলা ভাই দুগলা ফেস দিয়ে আমরা বলবো নিহি খায়েঙ্গে শহীদ তোলে, ঠিক কিনা কম? দাঁড়ায় বাংলার মুসলমান ফারে না গীতারে, আরে ফারে না গীতা। আমরা দেখাই দিতে হবে আমরা পারি বলতে, যে পারি না বলতে কোনো শব্দ আমাদের অভিধানে নাই, ঠিক কিনা কম? আমরা পাকিস্তানের বিরুদ্ধে অসম যুদ্ধে ঘোষণা দিয়ে আমরা জয় ছিনিয়ে আনতে পারি। আমরা ইংরেজ রাজ বাহাদুরদেরকে এই ভারত উপমহাদেশ থেকে তাড়াইয়া আমরা এই পাকিস্তান হিন্দুস্তান, আমরা এই ভারত উপমহাদেশকে স্বাধীন করতে পারি। আমরা 90-এর গণঅভ্যুত্থানে স্বৈরাচারের সরকারের পতন ঘটাইতে পারি। আমরা 71-এ স্বাধীন দেশ বানাতে পারি। 24-এ নতুন করে নতুন বাংলা সাজাতে পারি, ঠিক কিনা বলো? সবাই করে না? আমি শেষ করে দিচ্ছি। যেইতে মরারে ডরায় না, তারে বন্দুকের গুলি যে লাভ আছে। আমরা ফলাফল মরারে ডরায় না। আমরা হইলে আবু সাইদে সিনা টান টান করে খেলে রয়েছে। পোস্টমর্টমের রিপোর্টে দেখা গেছে একটা গুলিও তার ফিডো না, ঠিক কিরকম? যেই ফলাফল বুহো গুলি নিতে শিখছে, এই ফলাফলটা ডর দাও কিতা। উদাহরণটা কইয়ে এলাই, সবসময় আমি এই একটা উদাহরণ দেই যে গাঞ্জা খাওয়াই না রে, বিড়ির ডর দেখাইও না। গাঞ্জা খাওয়াই না রে, বিড়ির ডর দেখাইও না। তার ভিতরে বিড়ি আইয়ার যায়, কেন খায় না? গাঞ্জা খাইয়া ভিতরে কর হারাই দিছে। সুতরাং মরুন্ডা বেড়ারে ফেজের ডর দেখাইও না, ঠিক কিরকম? যারা মরতে শিখেছে তাদেরকে পেঁয়াজের ডর আর রসুনের ডর দেখাইও না। বাংলাদেশের মানুষ নানান দল থাকবে, নানান পথ থাকবে, নানান গোষ্ঠী থাকবে, তবে আমরা একটা ব্যাপারে একমত। 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই বাংলাদেশের ব্যাপারে আমরা যে দল করি, পীর সাহেব হোক আর মুরিদ হোক, ইমাম হোক আর মুক্তাদি হোক, নেতা হোক আর কর্মী হোক, লেবেথর নামার মুচি হোক, আমার এই দেশের স্বাধীনতার ব্যাপারে আমরা জীবন দেব, দেশ দেব না, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আবেন, জোরে পড়ে না আবেন। এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, এ দেশের জন্য নিজের জীবন যৌবন সব বিলিয়ে দিতে হবে। আমরা জানি এ পথ বড় রক্তে রঞ্জিত পথ। এ পথে নেমে আমার নবীজি যেমন শান্তি পান নাই, তার জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়,
বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়। আল্লাহর নবী থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। এ পথ আমাদের জানা আছে, সুতরাং আমরাও জানি এ পথে চলতে গেলে মামলা হবে, এ পথে চলতে গেলে হামলা হবে, এ পথে চলতে গেলে জুলুম নির্যাতন নিপীড়ন হবে, এই পথে চলতে গেলে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া আমার কোণের পাখিগুলোকে হত্যা করা হয়েছে। ঠিক কিনা বলো? এ পথে চলতে গেলে বাধা আসবে, লড়াই হবে, মনে রাখবো হামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখাও। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। এটা সবসময় মনে রাখবেন, আমরা একই ঘরানার মানুষ, এক জায়গার মানুষ। একজন মানুষ যখন আলোচনা শুরু করে দেয়, তাকে থামাইয়া আরেকজনের আলোচনা দেওয়া মোটেও সুন্দর কোনো কাজ না। জসিম ভাই আসছে, আমি দেখছি, আমার নিয়ত আছে তো ওনাকে আমি বসে থেকেই ওনাকে কথা বলাবো, কিন্তু যারা অনাকাঙ্ক্ষিত দুই তিনটা কথা বলছেন, এগুলো আবিদপুরের মাহফিলের সাথে যায় না, এটা আবিদপুরের মাহফিলের সাথে যায় না। আপনি মনে মনে তওবা করেন, আপনি আল্লাহর কাছে মাফ চান, আর নয়তোবা আপনার ধ্বংস আপনার আসবে, এখানে কারো কোনো হাত নাই। ঠিক কিনা কর? এই মাহফিলটা আল্লাহর ওলিদের প্রতিষ্ঠিত মাহফিল। এখানে ফুরফুরের হুজুরের মাহফিল, এটা সারসিনার হুজুরের মাহফিল, এটা জয়পুরের হুজুরের মাহফিল, এটা সোনাকান্দার হুজুরের মাহফিল, এটা সিঙ্গুলার হুজুরের মাহফিল, এই মাহফিল বাতেন সব হুজুরের মাহফিল, এই মাহফিল মাওলানা ফয়েজ আহমদের মাহফিল। সুতরাং এমন কোন আল্লাহর ওলি নাই যাদের পা এখানে পড়ে নাই। সুতরাং এই মাহফিল নিয়ে কথা বলে কোন সময় কার সর্বনাশ হয়ে যায়, এটা থেকে বাঁচা বড়ই কঠিন। আল্লাহ আমাদেরকে মাফ করুন। সবাই পড়ে না আমিন। সবাই মহব্বতের সাথে বসেন, আমি কাউকে উঠতে বলি নাই, একটা লুক উঠবেন না। তখন আমাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমার প্রিয় ভাই, আমার এলাকার সন্তান জনাব হাজী জসিম উদ্দিন। এক ফোন দাও, সবাই বসান, আমি উঠতে বলি নাই তো।